আসসালামু আলাইকুম। রুটি ফিশ ফ্রাই করে দেখাবো। হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ সয়া সস। সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিবেন। আমি এখন ব্যাটার তৈরি করে নেব। এখন আমি ব্যাটারের জন্য বেসন নিয়ে নেব 1.5 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়ে নিব হাফ টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয়, সেজন্য কর্নফ্লাওয়ার দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব অল্প একটু। এখন আমি অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব। সেম প্রসেসে আবার একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। টমেটো কেচাপ দিয়ে দিব হাফ টেবিল চামচ। এখন ব্যাটারটা তৈরি করার জন্য অল্প একটু করে পানি দিয়ে দেখে দেব ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। ভিডিওটা দেখে বুঝে নেবেন। চেষ্টা করবেন ব্যাটারটা ভালো করে মিক্স করার। যতটা ভালো করে ব্যাটারটা ফেটে নেবেন ততই ব্যাটারটা ভালো হয়। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে। পুরো ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। খেলেও পস্তাবেন, এটা না খেলেও পস্তাবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। একটি ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল গরম করে নিব। বেশি গরম করব না, হালকা গরম করে নিব। একটি করে রুটি ফিশ নেব, ব্যাটারের মধ্যে দিয়ে নেব। ব্যাটারটা একটু দেখে নেবেন, আমি দেখাই নিছি ভিডিওর মধ্যে এরকম হয়েছে, জানি ব্যাটার মাছটার সাথে ব্যাটারটা লাগে ওরকম প্রসেসে আমি করে নিছি। মাছ দেব, ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে নেব। 5 মিনিটের জন্য ভালো করে মাছটা ভেজে নেব। প্লিজ আমার ভিডিওটা সবাই দেখবেন, টেনে দেখবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তুলে নেব। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এটা চিকেন ফ্রাই থেকে বেশি মজা। বাসায় তৈরি করে খাবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। যেভাবে দেখাইছি সেভাবে রান্না করবেন।